যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিমু। একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমাদের এসে দেখতে পাচ্ছেন যে এখানে অটো গিয়ার নিয়ে আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়েছি। সেটা হলো, দেখেন এই অটো গিয়ার অনেকগুলো অংশ আছে, তার ভিতরে আমরা চেষ্টা করবো আজকে যে টর্ক কনভার্টার নিয়ে একটু আলোচনা করার জন্য। কারণ এই টর্ক কনভার্টার বিষয়টা যদি আমরা বুঝতে পারি এবং আলাদা আলাদাভাবে যদি সবগুলো বুঝতে পারি, তাইলে পরে একমাত্র অটো গিয়ারের কাজ আমরা ভালোভাবে করতে পারবো এবং বুঝতে পারবো বলে মনে করি। আমরা একটু সরাসরি সামনে থেকে দেখার চেষ্টা করবো। দেখেন টর্ক কনভার্টারের মূলত ফ্লুইডটা আসে কীভাবে, প্রথমে আমরা দেখি। যে দেখতে পাচ্ছেন এই কেজিংটা যে আছে, যে এই জায়গার ভিতরে যে এই ইনপুট শেপটা আছে, শেপটা দেখে আমরা সরাসরি সামনে থেকে দেখবো। এই পাম্পটা আমরা ভিতরে দিয়ে দিলাম, পাম্পটা কিরকম ভিতরে প্রবেশ করে। এখন দেখা যাচ্ছে পাম্প যদি এখানে থাকে, তাহলে পরে পাম্পের পরপর কখন কোনটা থাকবে আমরা সেটা দেখানোর চেষ্টা করি। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইম্পেলার। এই ইম্পেলারটা এই শেপটার সাথে এরকম লাগানো থাকবে, এরকম লাগানো থাকবে। থাকার পরপর থাকবে হচ্ছে স্টেটর। এই স্টেটরটা হচ্ছে একটা একদিকে ঘুরবে, এটা একদিকে ঘুরবে, এটা একটা ওয়ান ওয়ে ক্লাচের মতো কাজ করবে, একদিকে ঘুরবে। সরাসরি আমরা দেখি এটা একটা স্টেটর, এভাবে থাকবে, জাস্ট এভাবে থাকবে। তারপরে হচ্ছে থাকবে টারবাইনটা, এটা একটা টারবাইন। প্রথমে আমরা নামগুলো শিখি, তারপরে আমি কাজটা বলতেছি কীভাবে কাজটা করবে। এই টারবাইন কীভাবে থাকবে, থাকার পর এটা হচ্ছে লক অফ ক্লাচ। দেখেন এই লক অফ ক্লাচের এটা হলো ড্যাম্পার স্প্রিং। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাই হুইল। আমাদের এটা কিন্তু অটো গিয়ার সবসময় আমাদের মাথায় রাখতে হবে, এটা হলো ফ্লাই হুইল, যেটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লাগানো থাকবে। এটা আমরা এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এই টারবাইনটা এখানে রাখলাম, এই স্টেটরটা এখানে রেখে দিলাম। এবং এটা আমি একবার দেখাচ্ছি আপনাকে, দেখাই আমি। এটা হচ্ছে ইম্পেলার। এবার কাজটা কিভাবে করে আমরা পুরাটা একটু দেখি, বলে দিচ্ছি আবার। এই পাম্প থেকে এখানে আসবে হচ্ছে অয়েলটা, এখানে আসবে এই জায়গাটাতে আর কি। পাম্প থেকে এই জায়গায় অয়েল আসবে, এই যে এখানে আসবে। আসার পরে ধাক্কা দিয়ে এখানে যখন অয়েলটা আসবে, অয়েলটা ধাক্কা দিয়ে এদিকে আসবে। এদিকে আসার পরে যখন এখানে লাগানো থাকবে, তখন এই টারবাইনের ভিতরে অয়েল যাবে। অর্থাৎ এখান থেকে টারবাইনের ভিতরে অয়েলটা চলে যাবে। যাওয়ার পরে আবার এইটা এখানে চলে আসবে, আইসা সেই ধাক্কা দিয়ে সেই অয়েলটা আবার এখানে ধাক্কা দিয়ে এরকম জোরে ধাক্কা দিয়ে তখন এটা এরকম ঘুরবে, অর্থাৎ ওয়ান ওয়ে ক্লাস এটা একদিকে ঘুরবে, ফলে কাজ করবে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি আমরা, সেটা হলো যখন ডিতে থাকে তখন ব্রেক করলে কী ঘটনা ঘটে সেটা একটু আমি বলি। এই যে নিয়মতান্ত্রিকভাবে চলতেছে, কিন্তু যখন ব্রেক করবে তখন সাথে সাথে এই দেখতে পাচ্ছেন যে এই জায়গার ভিতরে, অর্থাৎ এই টারবাইন, এটা হচ্ছে টারবাইন। এই যে এই টারবাইনের ভিতরে এই যে ছিদ্রগুলো আছে, 1 2 3 4 ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে তখন কি করবে, অয়েলের প্রেশার একটু অয়েল আসবে। আইসা এই যে লক অফ ক্লাচটা আছে, লক অফ ক্লাচটা একটু উপরের দিকে উঠে যাবে, ফলে কী হবে, এটা শুধু এরকম ঘুরতে থাকবে, এরকম খালি ঘুরবে। যখন উপরের দিকে চলে আসবে তখন ঘুরবে। এই যে যখন আমরা ছেড়ে দিই, তখন কী হয়, যখন ছেড়ে দিই তখন একটু শক্ত লাগে, যখন একটু উঠাই দিই তাহলে একটু নরম লাগবে, একটু আস্তে আস্তে লাগবে। সুতরাং এই জন্য হয় কি, যখন ব্রেক করবে তখন দিতে থাকলেও এটা কী হবে না, বেশি ফোর্স পাবে না, ফলে কী হবে, ফ্লাই হুইল ঘুরবে, কিন্তু এটা শক্তি তখন কম পাবে, ফলে গাড়ি আর সামনে যাবে না। মোটামুটি এটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।